आज আমার হঠাৎ ইচ্ছা হলো ডিমের একটা রেসিপি বানিয়ে খেতে। তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি রেসিপিটা চটপট বানিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আজ আমি বানাবো বাটার গার্লিক এগ। চলুন দেখে নিই রেসিপিটা। আমি এর জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ফাটিয়ে নিলাম একটা বাটির মধ্যে। 4টে ডিমকেই আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে নুন দেইনি। খুব ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হতে শুরু করেছে। এতে আমি ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আঁচটা কিন্তু লোয়ে আছে। এবার কয়েক সেকেন্ড আমি ওয়েট করব। তারপর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব ডিমটা। আমাদের কিন্তু বড় বড় টুকরো লাগবে, ভুর্জির মতো ছোট ছোট নয়। আঁচটা লোয়ে আছে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটাকে, যাতে বড় বড় টুকরো থাকে। 90% রান্না করব ডিমটাকে। তারপর আঁচটা বন্ধ করে দেব। 90% রান্না হয়ে গেছে। আমি এবার আঁচটা বন্ধ করে একটা প্লেটে তুলে নিলাম ডিমটা। আমি চাটুর মধ্যে আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে দিয়ে দিলাম 8-10টা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক আমি নেড়ে চেড়ে নিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা এখানে ময়দাও দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিনিট খানেক। তারপর আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ দুধ ইউজ করেছি, আপনারা চাইলে আরও কম ইউজ করতে পারেন, 1 কাপ দুধেও করতে পারেন রেসিপিটা। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। আমি একবারে সব দুধ দেইনি, 1.5 কাপ দুধ ইউজ করেছি। এবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘন হতে শুরু হয়ে গেছে। এবার আমি বাকি দুধটাও দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন দুধটা ঘন হতে শুরু হয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি কিন্তু আগে নুন ব্যবহার করিনি। স্বাদ মতো নুন দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চা চামচ রেড চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 চা চামচ অরিগ্যানো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। ঘন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের বাটার গার্লিক এগ। আঁচটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটে তুলে নিলাম। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনার কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি দিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।